ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরেকদিন আবু হানিফার সাথে বাহাসে বসবে, নাস্তিকদের পক্ষ থেকে ঘোষণা হলে, আবু হানিফা কোন তারিখে তুমি আমাদের সাথে বাহাসে বসবা? তারিখ দিয়া দিলেন, সময় দিয়া দিলেন সকাল 10টায়। মনে করেন সময় অনুযায়ী, তারিখ অনুযায়ী সকাল 10টার আগেই নাস্তিকরা সবাই মিলে স্টেজে বসে গেল। 10টায় এখনো আবু হানিফা পৌঁছে নাই, আবু হানিফা এখনো মজমায় আসতে পারে নাই, বাহাসের স্থানে এখনো পৌঁছায় নাই। 10টার জায়গায় 11টা বেজে গেল, 12টা বেজে গেল, এরপরও আসে না। নাস্তিকরা আবার মাইক্রোফোন সামনে নিয়ে চিল্লায়, কয় মুসলমানদের পক্ষ থেকে আবু হানিফা আল্লাহর পক্ষে দলিল না দিতে পারবে না, এই জন্যই বাহাসে এখনো সময় মতো আসতে পারে নাই। এরা চিল্লা পাল্লা করে নাস্তিকদের বিজয় হয়েছে, বিজয়ের স্লোগান দিতেছে। এই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি বাহাসের জন্য রেডি আছি। নাস্তিকরা বলে, তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। সকাল 10টায় টাইম দেওয়া হয়েছে, তিনি আসছে 12টায়। তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দেয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনো, তোমাদের সাথে বাহাস করার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে একটা কথা জানাইবার চাই, আমি কেন দেরি করে আসলাম। আমি তো বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আগে, তবে আমার রাস্তায় দেরি হলো কেন, কারণটা তো আগে শুনবা। এই কথা বলার পরে আবু হানিফাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হলো। সবাই চুপ রইলেন, মনোযোগ দিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথাবার্তা শুনছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা, আমি যেখান থেকে আপনাদের এখানে আসতেছিলাম, আমার বাড়ি থেকে আপনার কাছে আসার সময়, আমার বাড়ি থেকে বাহাসের স্থানে আসার সময় বিশাল বড় একটা নদী পাওয়া যায়। ওই নদীর কিনারায় যখন আসলাম, আমি তাকায় দেখি কোনো মাঝি নাই, নৌকার ব্যবস্থাও নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। নদী কেমনে পার হব, নদী পার হইব কেমনে, এই চিন্তায় আমি ব্যস্ত ছিলাম। আল্লাহর প্রতি যখন মোতাবজ্জ হলাম, এখন তাকায় দেখি জঙ্গলের কিনারা থেকে বিশাল বড় একটা গাছ, কোনো মানুষ নাই, করাত নাই, কাঠুরিয়া নাই, নিজে নিজে কাঠ হয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা
কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকরা ডাক দিয়া কয়, তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরে একটা কাঠুরিয়া ছাড়া আবার গাছ কাটে কেমনে? মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার আবার কিভাবে হয়? মাটি ছাড়া আবার নৌকা চলে কেমনে? নাস্তিকেরা ডাক দেয়া বলে, হে আবু হানিফা, তোমার এই গাঞ্জাখুরি কথাটাও বুঝে আমাদের বিশ্বাস করতে হবে নাকি? কয় কেন? কয় কাঠুরিয়া ছাড়া আবার গাছটা কাঠে পরিণত হয় কেমনে? করাত নাই, কাঠুরিয়া নাই, গাছ থেকে আবার কাঠ হয় কেমনে, কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আবু হানিফা, মিস্ত্রি নাই, হাতুরা বাড়াল নাই, কিচ্ছু নাই, এমনি এমনি নৌকা হয় কেমনে? মাঝি নাই, লজ্ঞা নাই, বৈঠা নাই, এমনি এমনি অটোমেটিক নৌকা চলে কেমনে? এটাও বুঝি আমাদের বিশ্বাস করতে হবে। আবু হানিফা বলেন, এই মুহূর্তে তোমাদের সাথে আমাদের বাহাস শেষ। সুবহানাল্লাহ। কয় বাহাস কেমনে শেষ হলো? তোমরাই বলতেছ মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, কাঠুরিয়া ছাড়া কাঠ হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। যদি ইঞ্জিল ছাড়া নৌকা চলতে না পারে, গাছ থেকে কাঠ না হতে পারে, মিস্ত্রি ছাড়া কাঠ থেকে নৌকা হতে না পারে, হ্যাঁ নাস্তিকেরা, ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক না হতে পারে, তাহলে 7 আসমান এমনি এমনি হয় নাই, 7 জমিন এমনি এমনি হয় নাই, আমরা মানুষ এমনি এমনি হয় নাই। অবশ্যই এর একজন কারিগর আছেন। জোরে বলেন, তিনি কে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। উনি যুবক মানুষ, একটা মজমায় বসা। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের নাম হলো আস্তিক, আর যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক বাড়তে 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 অনেক বাইরে গেছে। নাস্তিকরা মুসলমানের বিরুদ্ধে ওরা মজমা সাজাইছে, কনফারেন্স করবে, বাহাস। ওই নাস্তিকদের যে সমাবেশ, ওই সমাবেশের সভাপতিটাও নাস্তিক। সভাপতির আসনে বৈশা নাস্তিক ডাক দিয়া কয়, এখানে হাজার হাজার মানুষ আছে, তৎকালীন জামানায় যেভাবে পাবলিসিটি করার সেভাবে পাবলিসিটি করা হয়েছে, যেভাবে সংবাদ মাধ্যমে মানুষের কানে কানে সংবাদ পৌঁছাবার দরকার সেভাবে প্রচারণা ঠিকই হয়েছে। মানুষও আসছে, হাজার হাজার মানুষ, মুসলমানও আছে, নাস্তিকও আছে। নাস্তিকের সভাপতির চেয়ারে বৈশা ডাক দিয়া কয়, আমার 3টা প্রশ্নের জবাব যদি তোমরা কেউ দিতে পারো তাহলে বুঝবো আল্লাহ আছে, আমরাও মুসলমান হব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? সুন্দর যুক্তি। 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ আছে যে এই মুহূর্তে আল্লাহ কোন কাজটা করতেছে জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ এখন কোথায় আছে। 3 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল। প্রশ্ন কয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আছেন। নাস্তিকের সভাপতি ঘোষণা দিয়া দিলেন, মুসলমানদের পক্ষ থেকে কে পারবা আমার 3টা প্রশ্নের জবাব দিতে। 1 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন সেই জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোথায় আছেন সেই জবাবটাও দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন হলো, আল্লাহর আগে কি ছিল। এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা নাস্তিকরাও বিশ্বাস করব আল্লাহ একজন আছেন। আমরা মুসলমানরা তো এমনি বিশ্বাস করি আমাদের মালিক, জোরে বলেন, একমাত্র কে। মজমায় হাজার হাজার মানুষ উপস্থিত, কেউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। একজন ইয়ংম্যান যুবক হাত তুলে দাঁড়াইলেন, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিব। যিনি দাঁড়াইলেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
যিনি দাঁড়ালেন ওনাকে রাস্তা করে দেওয়া হলো, এই সরো সরো, রাস্তা দাও। মানুষের ভিড়ে মানুষ সাইড হয়ে রাস্তা করে দিলেন ওনাকে, ফাঁক হয়ে। এই ভিড়ের মাঝে রাস্তা করে দিলে একদম নাস্তিকদের সভাপতির সামনে যায় তিনি দাঁড়ালেন। নাস্তিকের সভাপতি বলে, হ্যাঁ যুবক, তুমি বুঝে আমাদের 3 প্রশ্নের জবাব দিবা? কয় হা। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন সেই জবাবটা দিতে হবে। কয় এর জবাব দিতে হলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি জবাব দেন তিনি বড়? যিনি প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয়? প্রশ্ন তো যে কেউ করতে পারে, প্রশ্ন তো যে কেউ করতে পারে, জবাব তো আর সবাই দিতে পারে না। প্রশ্নকারী বড় না যে জবাব দেয়? যে জবাব দেয় সে বড়। নাস্তিকের সভাপতি বলে, যিনি জবাব দেন তিনিই তো বড়। কয় আপনি এখন প্রশ্নকারী, আমি হলো জবাবদাতা, আমি জবাব দিব আর আপনি হলেন প্রশ্ন করবেন। আপনি চেয়ারে বসে প্রশ্ন করবেন আর আমি নিচে দাঁড়াইয়া জবাব দিব, এটা হতে পারে না। যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, আমাকে সম্মানিত আসনে বসায়া দেন, আপনি নিচে বসা প্রশ্ন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর নাস্তিকের সভাপতি, সেও তো চালাক মানুষ, সেও তো বুদ্ধিমান, যদিও নাস্তিকের সভাপতি তো আর এমনি এমনি হয় নাই, সেও তো খুব চালো। সে ডাক দেয়া বলে, হা, যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, যাও যাও আবু হানিফা, তোমার চেয়ারের মধ্যে বসাইলাম, আমি নিচে দাঁড়ায় তোমাকে জিজ্ঞেস করতে চাই। কয় এবার প্রশ্ন করেন। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন? কয় আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিকের সভাপতিকে চেয়ার থেকে নামায়া আমার মতো আবু হানিফাকে চেয়ারম্যান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেয়ারের মালিক তো আমরা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামাইছেন, আমার মতো ইয়ংম্যান যুবক আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায়াছেন। এই জবাবটা দিয়া দিলে এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা জবাব দাও, এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছেন? বললেন একটা ল্যাম্প বা বাতি জ্বালাল। তৎকালীন জামানায় ইলেকট্রিক বাতির ব্যবস্থা ছিল না, একটা কুপি জ্বালাইলেন অথবা মোমবাতি জ্বালালেন। এবার জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নাস্তিকের সভাপতি, মোমবাতির আলোটা কোথায় আছে? কয় মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। তিনিও ডাক দিয়া বলে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ চতুর্দিকে আছে, তথা আলো যেমন চতুর্দিকে ছড়ায় যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি আবার 3 নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা, তোমার আল্লাহর আগে কি ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, এর আগে আপনাকে একটা কথা আপনি জানেন কিনা সেটা আমার বুঝতে হবে। কয় কি? কয় আপনি কি সংখ্যা গণতে পারেন? পারি তো। কয় গণেন। উনি গণতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবু হানিফা বললেন থামো। থামলেন। আবার গণেন। আবার গণতেছে, 1 2 3 4 5 6 8 7 8 9 10। থামেন। থামছে। এবার বললেন, 2 বার তো আপনি গুনলেন, আমি বললাম থামতে, তাই থামছেন। হ্যাঁ। এবার 10 থেকে নিচের দিকে গণেন। 10-এর আগের সংখ্যা কি? আপনারা কি পাইতেছেন ভয়? জোরে বলেন না। 10-এর আগে কি? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে,
তিনের আগে, দুইয়ের আগে, একের আগে। নাস্তি তো গনতেছে 9, এমন গনতে গনতে 2-এর পরে আইসা এক বইলা অটোমেটিক থেমে গেছে, আর তো সংখ্যাই নাই। আবু হানিফা ডাক দিয়া কয়, মিয়া আমি আপনাকে গনতে বলছি, যখন 1 থেকে গুনছেন 10 পর্যন্ত গনার পরে থামতে বলছি, তাই থামছেন। এখন 10 থেকে যখন নিচের দিকে গনতে বললাম, আপনাকে তো থামতে বলা হয় নাই, এক বইলা থামলেন কেন? থামার কারণ হলো 1-এর আগে কোনো সংখ্যা নাই। আবু হানিফা বলেন, আমার আল্লাহর আগেও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাস্তিকের সভাপতি শোনো, 10-এর আগে সংখ্যা আছে, 5-এর আগে সংখ্যা আছে, 4-এর আগে সংখ্যা আছে, 3-এর আগে সংখ্যা আছে 2, 2-এর আগে সংখ্যা আছে 1, 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, একমাত্র আমার আল্লাহ আছে। লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমামে আজম 3 প্রশ্নের জবাব দিয়া বলে, হে নাস্তিকের সভাপতি শোনো, তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন। তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করিয়াছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারের মধ্যে বসায় আছেন। 2 নম্বরের প্রশ্ন ছিল, এই মুহূর্তে আল্লাহ কোথায় আছেন? লাইটের আলো যেমন চতুর্দিকে ছড়া যায়, সব জায়গায় পৌঁছিয়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান আছে। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল, আল্লাহর আগে কি আছে? 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, অদ্বিতীয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, হে খাদেম, তোমাকে যা বলছি সেটা দেখো, ব্যাগের ভিতরে, থলের ভিতরে রুটি আছে কিনা, অবশিষ্ট কোনো রুটি আছে কিনা? কয়া আছে। বাইজিদ বুস্তামি বললেন, ব্যাগ থেকে বের করো, আমার হাতে দাও। বাইজিদ বুস্তামি রুটিটা হাতে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটে। হাজার হাজার মানুষ অপেক্ষায়, বাইজিদ বুস্তামি আসবেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওনাকে ওয়েলকাম জানাবো। এই জন্য রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তিনি রুটিটা হাতে নিয়ে সবার সামনে খাইতে খাইতে সামনের দিকে যায়। হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে, বাইজিদ বুস্তামি রুটি হাতে নেয়, চিবায় চিবায় খায়, ছিঁড়া ছিঁড়া খায়। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আফগানিস্তানের হাজার হাজার মুসল্লিরা যার জন্য অপেক্ষমান, যেই বাইজিদ বুস্তামিকে সংবর্ধনা জানাইবার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই বাইজিদ বুস্তামি তো আমরা জানি এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও তিনি দেখলাম হাতের মধ্যে রুটি, রমজান মাসে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা না কইরা তিনি রুটি খাইতেছেন সবার সম্মুখে। এটা কোনো আল্লাহওয়ালার কাজ হতে পারে না। চলো চলো সবাই চলিয়া যাও, কাকে দেখার জন্য আসলাম? আল্লাহর এক ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সফরে বের হলেন। ভিআইপি একটা রাষ্ট্রে যাবেন, ভিআইপি রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানে প্রবেশ করবেন। আফগানিস্তানের রাস্তা দেখতেছেন সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তাঘাটে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ফুলের তোড়া নিয়ে অপেক্ষায় আছেন বাইজিদ বুস্তামি আসবেন। ওনাকে রাজকীয় হালে ওনাকে সংবর্ধনা জানানো হবে, কারণ রাষ্ট্রীয় মেহমান হিসাবে ওনাকে সেখানে ইনভাইট করা হয়েছিল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের সীমান্তে আসলেন। সীমানা দিয়া যখন ঢুকবে তখন দেখতে পাইলেন হাজার হাজার মানুষ ফুলের তোলা নিয়ে অপেক্ষায় আছেন। সুন্দর করে শহরটাও সাজানো হয়েছিল। বাইজিদ বুস্তামি খাদেমকে জিজ্ঞেস করলেন, এত সুন্দরভাবে আফগানিস্তানটাকে কেন সাজানো হয়েছে? আজকে কি কোনো ঈদের দিন নাকি কোনো বিশেষ দিন নাকি বলো, অথবা এদের দেশে কোনো অনুষ্ঠান আছে নাকি? কয় হ্যাঁ। কয় কি অনুষ্ঠান? কয় বাইজিদ বুস্তামি এই দেশে আসবেন, এটাই এই মানুষদের জন্য অনেক বড় পাওয়া।
রাজকীয় মেহমান হিসাবে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি তো বাইজিদ বুস্তামি, আপনাকে সংবর্ধনা জানাবার জন্য হাজার হাজার মানুষ এখানে ওয়েলকাম জানাবার জন্য অপেক্ষা করতেছেন। আপনাকে স্বাগতম জানাবেন, মেহমানকে মেহমানদারি করে স্বাগতম জানায় আফগানিস্তানে বরণ করে নিবেন। হযরত বাইজিদ বুস্তামি তাকায়া বলেন, হ্যাঁ খাদেম শোনো, আমাকে যদি সংবর্ধনা জানাবার জন্য সবাই এখানে অপেক্ষা করে তাহলে আমার কিছু কথা আছে। কই কি কথা বলেন? যেভাবে আফগানিস্তানের শহরটাকে সাজানো হয়েছে আমার জন্য, মেহমানের জন্য, দেশের কোন রাষ্ট্রপ্রধান আসলে এইভাবে সাজানো হয়, এর চাইতে ভিআইপি ভাবে আমাকে সংবর্ধনা জানাবার জন্য অনুষ্ঠান করবে। তোমার ব্যাগের ভিতরে রুটি আসেনি, তুমি একটু খেয়াল করে দেখো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর রমজান মাস চলতেছে, রুটি দিয়ে আপনি কি করবেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, হ্যাঁ খাদেম, তোমাকে যা বলছি সেটা দেখো, ব্যাগের ভিতরে থলের ভিতরে রুটি আছে কিনা, অবশিষ্ট কোনো রুটি আছে কিনা। কয় আছে। বাইজিদ বুস্তামি বললেন, ব্যাগ থেকে বের করো, আমার হাতে দাও। বাইজিদ বুস্তামি রুটিটা হাতে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটে। হাজার হাজার মানুষ অপেক্ষায়, বাইজিদ বুস্তামি আসবেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওনাকে ওয়েলকাম জানাবো। অনেক মানুষ পানি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহর ওয়ালি পানির মধ্যে ফু দিবেন, এটা খায়া আমাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহর ওয়ালি কোরআনের আয়াত পড়ে ফু দিবেন, আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওনাকে এক নজর দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছেন। তবে বাইজিদ বুস্তামি যাতে মানুষগুলো ওনাকে ঘৃণা করে, ওনাকে সংবর্ধনার পরিবর্তে ঘৃণা জানায় সবাই চলে যায়, এই জন্য রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তিনি রুটিটা হাতে নিয়ে সবার সামনে খাইতে খাইতে সামনের দিকে যায়। হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে, বাইজিদ বুস্তামি রুটি হাতে নেয়, চিবায় চিবায় খায়, ছিঁড়া ছিঁড়া খায়। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আফগানিস্তানের হাজার হাজার মুসল্লিরা যার জন্য অপেক্ষমান, যেই বাইজিদ বুস্তামিকে সংবর্ধনা জানাইবার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই বাইজিদ বুস্তামি তো আমরা জানি এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও তিনি দেখলাম হাতের মধ্যে রুটি, রমজান মাসে মাহে রমজানের পবিত্রতা রক্ষা না কইরা তিনি রুটি খাইতেছেন সবার সম্মুখে। এটা কোনো আল্লাহওয়ালার কাজ হতে পারে না। চলো চলো সবাই চলিয়া যাও, কাকে দেখার জন্য আসলাম? এতক্ষণ আবেগ নিয়া, ভালোবাসা নিয়া বাইজিদের জন্য আমরা অপেক্ষা করলাম, আমাদের সময়টাই লস হইল। এটা তো আল্লাহর ওলি না, এটা রোজাদার না, যে রোজা রাখে না সে তো আল্লাহর ওলি হতে পারে না। চলো আমরা সবাই এখান থেকে চলিয়া যাই। সবাই চলিয়া গেল। তবে তিনি তো ভিআইপি মেহমান, রাজকীয় মেহমান, যারা ওনাকে ইনভাইট করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে, যারা দাওয়াত দিয়েছেন মেজবান, ওনারা সামনে গেলেন। বুঝতে পারছেন এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। বাইজিদ বুস্তামিকে বরণ করে নিলেন, খানকায় নিয়ে গেলেন, ওনাকে মেহমান খানায় নিয়া ওনাকে আপ্যায়ন করলেন। কয়েকদিন সেখানে মেহমান ছিলেন, তখন কিচ্ছু বলে নাই কেউ। কিন্তু যখন তিনি সেখান থেকে বিদায় নিয়ে আবার চলে যাবেন, বাইজিদ বুস্তামির কবর সম্ভবত আমাদের বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। সেখানে বাইজিদ বুস্তামির কবর আছে। ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামি বড় আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য ওনার কবরে যায় কোনো মান্নত মানা যাবে না, ওনার কবরে যায় সাজদা করা যাবে না। উনি আল্লাহর কুদরতি ভাবে সাজদা দিয়া বড় আল্লাহওয়ালা হয়েছিলেন। ওনার ভিতরে অহংকার ছিল না, অহংকারের রেশ মাত্র উনি থাকতে দেয় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি আরো সামনে গেলেন, রুটি খায়, মানুষ চলে যায়। মেজবান যখন জিজ্ঞেস করলেন যাওয়ার সময়, বিদায়ের সময় যখন জিজ্ঞেস করলেন, হুজুর এটার রহস্যটা বুঝলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, শোনো, যখন হাজার হাজার মানুষ আমাকে সংবর্ধনা জানাইবার জন্য অপেক্ষায় আছে আমি দেখতে পাইলাম,
হাজার হাজার মানুষ সংবর্ধনা জানাইবার জন্য অপেক্ষা করছে। এটা দেখে আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল। শয়তান মানুষের হাজার বৎসরের ইবাদত নষ্ট করে দেয় একটু অহংকার ঢুকায়া। দেশের নবাব যদি আসে, রাজা বাদশারা যখন আসে তখন এইভাবে সাজানো হয়। রাজা বাদশারা যখন আরেক রাষ্ট্রের মেহমান হতে চায়, মেহমানদারি করার জন্য, তখন তাকে এইভাবে সাজানো হয় রাস্তাঘাট। নবাবদের জন্য যেভাবে রাস্তাঘাট সাজানো হয়, আমার জন্য সেভাবে সাজানো হয়েছে। আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল। আমার মনের ভিতরের অহংকার দূর করার জন্য মানুষ যাতে আমাকে ভালোবাসার পরিবর্তে আবেগ, ভালোবাসা, মোহাব্বতের পরিবর্তে ঘৃণা করে সবাই চলিয়া যায়, আমার ভিতরে যাতে অহংকার আসতে না পারে, তাই আমি রোজাটা ভাঙ্গা ফেললাম। হাতের মধ্যে রুটি নিয়ে সবার সামনেই খেয়ে ফেললাম। তবে আমি কোনো গুনাহ করি নাই, বড় কোনো অপরাধ করি নাই। সবার সামনে খাওয়াটা, এটা আমার অপরাধ হয়েছে। এই অপরাধের চাইতে বেশি বড় অপরাধ ছিল আমার অহংকার যদি চলে আসতো অন্তরে। আমার 30 বৎসর 20 বৎসরের নেক আমল সব জ্বলে ফুরে ছাই করে দিত এই অহংকার যদি আসতো। অহংকার মানুষের আমল জ্বালে ফুরে ছাই করিয়া দেয়, জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়, আমলগুলো নষ্ট করে দেয়। এর চাইতে ছোট একটা গুনাহ অপরাধ করে আমি বড় অপরাধের চাইতে আমি মুক্ত হয়ে গেলাম, এটাই আমার আনন্দের বিষয়। আরেকটা বিষয় তোমার কাছে খোলাসা করে অজাহাত করি, শোনো। তুমি ভাবতেছো আমি এত বড় মস্ত বড় আল্লাহ ওয়ালা হলাম, তারপরও আমি রোজাটা কেন ভাঙলাম? রোজাটা কেন ভাঙলাম? আপনার আমার মনের ভিতরেও প্রশ্ন চলে আসতে পারে, বাইজিদ বুস্তামি না এত বড় আল্লাহ ওয়ালা, তারপরও তিনি রোজাটা কেন ভাঙলেন? মাহে রমজানের ফরজ রোজাটা কেন ভাঙলেন? কিভাবে ভাঙলেন? এই জন্য কি ওনার বড় কোনো অপরাধ হয় নাই? এই প্রশ্নটা আমাদের মনেও জাগতে পারে। আমরা যতটুকু বুঝি সেটা হলো, এত বড় আল্লাহ ওয়ালা যদি মাসআলা না জানতেন তাহলে এটা করতেন না। কারণ বাইজিদ বুস্তামি কিন্তু সাধারণ কোনো ওলি নয়, উনি বড় একজন বড় মাপের আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন, বুজুর্গ ছিলেন। মানুষ ওনাকে ভালো করে চিনে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন জানতে পাইলেন এলাকার ভিতরে একজন খারাপ নষ্টা মহিলা আছে বাজারের ভিতরে। মানুষ টাকা দিয়ে টিকিট কাইটা সেখানে যায়, মহিলার সাথে রাত্র কাটায়। আমাদের বাংলা ভাষায় তাকে বলা হয় পতিতা। পতিতালয়ে পুরুষরা যায়, বৃদ্ধরা যায়, যুবকরাও যায়। এইভাবে যাইতে যাইতে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজটাকে এই সুন্দরী মহিলা পতিতা থেকে তাকে বাঁচাতে হবে। বাইজিদ বুস্তামি খাদেম দিয়ে খবর নিলেন, এই মহিলার সাথে রাত্রি যাপন করতে গেলে কত টাকা ব্যয় করতে হয়। একজন পুরুষ মানুষ যখন পতিতালয়ে যায়, কত টাকা মহিলার পিছনে ব্যয় করা লাগে। তখনকার যুগে যা ছিল সেই টাকা নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। 100 দিরহাম বা 200 দিরহাম দিয়া উনি সেখানে গেলেন। মানুষ দেখা অবাক, কি ব্যাপার? এইভাবে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহ ওয়ালা হওয়া সত্ত্বেও পতিতালয়ে কেন আসলেন, হোটেলে কেন আসলেন? এটা তো খারাপ মানুষের জায়গা। খারাপ মানুষ এখানে আসে তাদের নিজের নফসকে ঠান্ডা করার জন্য, শরীরটা দেহ ঠান্ডা করার জন্য, এদের যৌবন শক্তি এখানে মিটাইবার জন্য আসে। অবৈধভাবে গুনাহের কাজ করে অনেকে। কিন্তু তিনি তো বড় আল্লাহ ওয়ালা, তিনি এখানে কেন আসলেন? আল্লাহ ওয়ালা বাইজিদ বুস্তামি গেটের মধ্যে যায় টাকা পে করলেন, টাকাগুলো দিয়া দিলেন যে এই সুন্দরী মহিলার সাথে রাত্রে কাটাইতে হলে তোমার রেট কত টাকা দেওয়া লাগবে। 100 দিরহাম বা 1000 দিরহাম পরিশোধ করলেন, ঘরে চলে গেলেন। রুমের ভিতরে যায় দরওয়াজা লাগায়া দিলেন। মহিলা বাইজিদ বুস্তামিকে দেখে, এত বড় হুজুর দেখে আশ্চর্য হয়ে গেলেন। কি হুজুর, আপনি এখানে কেন আসলেন? কয় আমি আসছি তোমার জন্য। কয় কেন? কয় তোমার যত টাকা দেওয়ার আমি তোমাকে টাকা পে করলাম, টাকা দিয়ে দিলাম, বিল পরিশোধ করলাম। কয় হ্যাঁ। কয় তাহলে আজকের রাত্রটা পুরাটাই তো আমার ওয়াকফ করা। কয় হ্যাঁ।
আজকের সারা রাত আমার দেহ মন সব আপনার জন্য ওয়াকফ করে দিলাম। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হে বোন, হে মা, তুমি আমাকে তোমার দেহ আর মন ওয়াকফ করা লাগবে না। আমি সারা রাত্র যেইভাবে আবাদত করব, যেভাবে বলবো সেভাবে তোমাকে চলতে হবে। কয় ঠিক আছে। হযরত বাইজিদ বুস্তামি মহিলাটাকে ওযু করালেন। বাইজিদ বুস্তামির সঙ্গে নামাজের মুসল্লা আছে, নামাজের মুসল্লা বিছায়া দিলেন। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে বললেন, নামাজ পড়ো। কয় আমি তো নামাজ পড়তে পারি না। কয় আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে পড়ো। মহিলাকে নামাজ শিখালেন, মহিলা নামাজ পড়তেছেন, বাইজিদ বুস্তামিও নামাজ পড়তেছেন। পতিতালয়া যায় পতিতা মহিলাকে বিল পরিশোধ করা সত্ত্বেও তার গায়ে স্পর্শ করে নাই, তার দিকে তাকায়ও নাই। অন্যদিকে তাকায় শুধু আস্তে করে শুধু বলেন, তুমি ওযু করো। ওযু করালেন, নামাজে দাঁড় করালেন। হযরতে বাইজিদ বুস্তামি নামাজ শেষ কইরা মহিলাকেও বলেন, আমি যেইভাবে দোয়া করি তুমিও হাত তোলো। মহিলাও হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই মহিলার কারণে। ওগো আল্লাহ, সমাজ মহিলা, এই মহিলা তো একটা খারাপ মহিলা, এই মহিলাটাকে তুমি ভালো বানায় দাও। আমি আজকে রাতটা কিনে নিয়েছিলাম মহিলার কাছ থেকে, আমি যতটুকু করার ততটুকু তো করলাম। এই মহিলাকে নামাজ পড়ালাম, দোয়ায় শরীক করা দিলাম। আল্লাহ বাকিটা তুমি কবুল করিয়া নাও। এই মহিলাটাকে বড় আল্লাহ ওয়ালি বান্দি হিসাবে তুমি কবুল করিয়া নাও। বাইজিদ বুস্তামি কাঁদতেছেন, মহিলাও কাঁদতেছেন, টপ টপ করে চোখের পানি পড়ছেন। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে যায়, মহিলা হাউমাউ করে কাঁদতেছেন আর ডাক দিয়া কয়, হ্যাঁ বাইজিদ, আজকে থেকে তওবা করলাম, আমি কোনোদিন আর খারাপ কাজ করব না, ফাহেসা কাজ করব না। হযরত বাইজিদ বুস্তামি এখান থেকে মেয়েটাকে নিয়ে বিবাহ শাদী দিয়া দিলেন। মহিলাটাও সাংসারিক হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পাইলেন গাছের মধ্যে একটা পাখি ওনার উপরে পায়খানা করে দিয়েছিল। উনি সফরে যখন আরাম করতেছিলেন, গাছের নিচে আরাম করতেছিলেন, গাছের ঢালে বৈশা বাইজিদ বুস্তামির উপরে পায়খানা করে দিয়েছে, কাপড়ের মধ্যে পড়েছে পায়খানা। বাইজিদ বুস্তামি শুধু এইভাবে পাখিটার দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে পাখিটা জ্বলে পুড়ে ছাই হইয়া জমিনে পড়িয়া গেছে। হযরত বাইজিদ বুস্তামি আরো সামনে গেলেন। উনি নামাজ পড়বেন, ওযু লাগবে, ওযুর পানির ব্যবস্থা করতে হবে। রাস্তার পাশে দেখেন একটা বাড়ি দেখা যায়। বাড়ির গেটে যায় ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছেন গো, আমাকে পানি দেন। আমি বাইজিদ মুসাফির, আমি ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়াবো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার হযরত বাইজিদ আবার খুব জোরে সোরে বললেন, কে আছেন, আমাকে ওযুর পানি দেন। এরপরও বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। হযরত বাইজিদ বুস্তামি আরো রাগ হয়ে গেলেন। আরো রাগের সঙ্গে যখন ধমকের সঙ্গে বললেন, আমাকে পানি দাও, আমি বাইজিদ বুস্তামি ওযু বানায়া নামাজ পড়ব, কে আছেন বাড়ির ভিতরে, আওয়াজ করেন। পর্দার আড়াল থেকে এক লোটা পানি আগায় দেওয়া হলো, আর ভিতর থেকে আস্তে করে একজন মহিলার আওয়াজ শোনা যায়। মহিলা ডাক দিয়া কয়, এ বাইজিদ, এটা একটা ভদ্র ঘরের মহিলা, এটা একটা ভদ্র মানুষের বাড়ি, আল্লাহওয়ালার বাড়ি, এটা কিন্তু পাখি মারার জায়গা না। এখানে গলা জোরে কথা না বইলা আস্তে কথা বলেন। হ্যাঁ বাইজিদ বুস্তামি, আপনি এখানে আসছেন আপনার রাগ গোসা দেখাইতে, এটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এইভাবে আমার সঙ্গে কথা বলে একজন মহিলা, আর আমি পাখি মারলাম গাছে, গাছের নিচে আরাম করছিলাম, পাখি পায়খানা করে দিয়েছিল আমার কাপড়ে, আমি জালালি মেজাজে তাকিয়েছিলাম, পাখিটা জ্বলে পড়ে ছায়া হয়ে গেছে।
আমি তো কাহারও কাছে এখনো বলি নাই। এই মহিলা সেই সংবাদ কিভাবে জানলো? অবশ্যই মহিলাটাও একজন বড় আল্লাহ ওয়ালি বান্দি। বাইজিদ বুস্তামি জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, পাখি মারার খবর আপনি কেমনে জানেন? তবে বোঝা গেল আপনি বড় আল্লাহ ওয়ালি। আপনি আল্লাহ ওয়ালি ঠিক আছেন, তবে আমি যখন প্রথম ডাক দিয়েছিলাম তখন ভিতর থেকে কোনো আওয়াজ শুনি নাই কেন? এই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, প্রথম যখন ডাক দিয়েছিলেন তখন আমি শুনেছি পানি আনতে গিয়েছিলাম। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন তখন পানি ভরে বর্তনে পানি ভরে নিয়ে আসতেছিলাম। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন তখন তো হাজির হয়ে গেলাম, পানি সামনে হাজির করে দিলাম। এই মহিলাটাও স্বামীর খেদমত করার কারণে আল্লাহ ওয়ালি হয়ে গিয়েছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়, নামাজে যাবেন, মসজিদে যাবেন, এরই ক্ষেতের আইল, ছোট্ট একটা আইল, দুই পাশে পানি, ক্ষেতের মধ্যে কাদা পানি। এরই ক্ষেতের লাইনের দিয়া যখন হাঁটতে যাবেন, মসজিদে যাবেন, বাইজিদ বুস্তামি এক পাশ থেকে ঢুকলেন, অপর পার্শ্ব থেকে একটা কুকুর ঢুকছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর তুমি নামো। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর তুমি নামো। কুকুর ডাক দিয়া কয়, আপনি নামেন? কয় কেন? কয় আমি তো আশরাফুল মাখলুকাত, আমি নামাজে যাবো, আমি যদি কাদামাটির মধ্যে নামি তাহলে আমার পা নোংরা হয়ে যাবে, কাপড় চোপড় নাপাক হয়ে যেতে পারে কাদা মাটি ভইরা। হ্যাঁ কুকুর তুমি নামো। কুকুর বলেন, হ্যাঁ বাইজিদ, তাহলে চলো, তুমিও নামা লাগবে না, আমিও নামা লাগবে না, দুজন একটু ঘেঁষায় ঘেঁষায় চলে গেলেই তো পারো। বাইজিদ ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, তোমার শরীরে নাপাক, তোমার শরীরের সঙ্গে আমার কাপড় চোপড় লাগলে নাপাক হয়ে যাবে। এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, এবার শোনো, তোমার শরীরে যদি কুকুরের লালা, জিহ্বা থেকে লালা লাগে তাহলেও তোমার কাপড় নাপাক হয়ে যাবে। তুমি আবার বলো, তুমি শ্রেষ্ঠ নাকি আমি কুকুর শ্রেষ্ঠ বলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, আমি হলাম আশরাফুল মাখলুকাত মানুষ, আর তুমি হলা কুকুর, তোমার লালাটাও নাপাক, তোমার শরীরেও নাপাক। তোমার শরীর যদি ভেজা থাকে তাহলে আমার শরীরে লাগলে, কাপড় লাগলে কাপড়টা নাপাক হয়ে যাবে। হ্যাঁ কুকুর, মানুষ তো আশরাফুল মাখলুকাত। কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ বলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া দেয়, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ বলতে পারবো না, তবে আমাকে যদি হাসরের ময়দানে পাকড়াও করে ফেলা হয় তাহলে সেদিন দেখব কুকুরটা আমার চাইতেও শ্রেষ্ঠ। আর যদি আমাকে আল্লাহ জান্নাতি বানায় দেয় তাহলে আমি বাইজিদ শ্রেষ্ঠ, কারণ চতুষ্পদ জন্তুগুলোকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাটি বানায় দিবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। পশু পাখিদের বিচার হবে, বিচারের পরে মাটি করে দেওয়া হবে, তোমরা মাটি হয়ে যাও। আর মানুষের বিচারের পরে কিন্তু জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। কুকুর বিড়ালের জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার নাই। জান্নাত জাহান্নাম শুধু মানুষ আর জিন জাতির জন্য আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ কুকুর, আমি যদি জান্নাতি হই তাহলে তোমার চাইতেও আমি শ্রেষ্ঠ,
আর যে মানুষটা জাহান্নামী, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা সুদ খায়, ঘুষ খায়, যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথাগুলো এভাবে বলছেন কুকুরের সঙ্গে। এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, আমার লালা নাপাক, আমার শরীর নাপাক, এটা আমি জানি। তবে হে বাইজিদ, আমার লালা যদি তোমার কাপড়ে লাগে, আমার শরীরের নাপাকি যদি তোমার কাপড়ে লাগে বা শরীরে লাগে, এইগুলা পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থা, মাসআলা তোমার জানা আছে কিনা? বাইজিদ ডাক দেয়া কয়, হ্যাঁ, যদি আমার কাপড়ের মধ্যে তোমার লালা বা নাপাকি লেগে যায়, তাহলে নাপাকিটা আগে কাপড় থেকে ধুয়ে সরাতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ধৌত করলেই তো পবিত্র হয়ে যাবে। এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, আমার নাপাকটা কাপড়ে লাগলে তো পানি দিয়ে ধুইলেই পবিত্র হয়ে যাবে। আর তোমার ভিতরে যদি অহংকার চলে আসে, তুমি কুকুরের চাইতে শ্রেষ্ঠ যদি বলো, তুমি শ্রেষ্ঠ, তুমি এই, তুমি সেই, তুমি বড় খতিব হয়ে গেছো, তুমি বড় ইমাম হয়ে গেছো, তুমি বড় নামাজি হয়ে গেছো, তুমি বড় কামেল, বড় পীর সাহেব হয়ে গেছো, তুমি বড় মুবাল্লিগ হয়ে গেছো, তুমি বড় রাজনীতিবিদ হয়ে গেছো, তুমি বড় বুঝনেওয়ালা হয়ে গেছো, তুমি বড় জমিদার হয়ে গেছো, তুমি বড় শক্তিশালী হয়ে গেছো, তুমি মসজিদের সভাপতি হয়ে গেছো, তুমি মসজিদের সেক্রেটারি হয়ে গেছো। এমন অহংকার যদি তোমার মনের ভিতরে চলে আসে, এই অহংকার পরিষ্কার করার জন্য কিন্তু জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ। এক পর্যায়ে কুকুর বললেন, হ্যাঁ বাইজিদ, তোমার সঙ্গে আমার দুস্তি হয়ে যাক। বাইজিদ বললেন, মানুষ আর কুকুর দুস্তি হয় না। এই কথার দ্বারা আমরা বুঝলাম, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষের খারাপ আচরণ যদি হয়, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, গুনাহ খাতা করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, অশ্লীল কাজে ব্যস্ত হয়ে যায়, এ মানুষ যখন নাফরমান হয়ে যায়, এই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ, কুকুরের চাইতেও আরো খারাপ, নিকৃষ্ট হয়ে যায়। বাইজিদ বুস্তামি তো বড় আল্লাহওয়ালা ভাইয়েরা আমার, উনি তো আর রোজা ভাঙতে পারে না। আমরা তো মনে করি একজন বড় মস্ত বড় আল্লাহওয়ালা মাহে রমজানে ওপেন এইভাবে রুটি খাচ্ছেন, এটা তো বড় কোনো অপরাধ করে ফেলছেন। তবে আমাদের বুঝতে হবে, সেদিন বাইজিদ বুস্তামি আফগানিস্তানের সফর শেষ করে যখন তার গন্তব্যের পথে রওনা হবেন, তখন লোকদেরকে ডাক দিয়া কয়, মেজবানকে ডাক দিয়া কয়, তোমরা আমাকে খারাপ মনে করিও না, আমি আমার অহংকার দূর করার জন্য এই কাজ করেছি। লোকের সামনে আমি রুটি খাইলাম, রুটি খাওয়ার কারণে আমার অপরাধ হয়েছে, ঠিক আছে, তবে বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট অপরাধ আমি করলাম, ছোট গুনাহ করলাম। তবে আরেকটা মাসআলা জেনে রাখো, তোমরাও তো জানো, আমরাও তো জানি, মুসাফিরের হালত, কোন মহিলা অসুস্থ হলে সে রোজা ভাঙতে পারবে, কোন মহিলা গর্ভবতী হলে তার রোজা ভাঙতে পারবে, পরে কাজা করবে। তেমনি ভাবে একজন মুসাফির সফরের হালত রোজা ভাঙতে পারবে। আমি তো মুসাফির, এটা আমার জন্য বড় কোনো অপরাধ নয়, আমি মাসআলা জেনেই রোজাটা ভাঙছি, আমার গুনাহ হবে না, আমি পরবর্তী মাসে কাজা করে ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুঝালেন, আমি তোমাদের রাজকীয় মেহমান, হাজার হাজার মানুষ আমাকে সংবর্ধনা জানাবার জন্য দাঁড়ায় গেছে। আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল, অহংকার আসলে আমার 30 বছরের আমল বরবাদ হয়ে যাইত। আমি নিজেকে অহংকার মুক্ত করার জন্য
মানুষের কাছে ঘৃণার পাত্র সাজাবার জন্য আমি আমার ফরজ রোজা ভাঙলাম। মানুষ লোক দেখতেছে, এটা কি হুজুর, এটা কিসের ওলি, সে দিকে রোজা ভঙ্গ করেছে, মানুষের সামনেই খাবার খাইতেছে। মানুষ আমাকে ঘৃণা করে চলে যায়, আমার ভিতরে অহংকার মুক্ত, আমি আমার অন্তরটা ফিট করে দিলাম, অসুবিধা নাই। আর রোজাটা ভাঙ্গার কারণে আমার কাফারাও দিতে হবে না, শুধু কাজা করলেই হবে। কারণ মাসআলা হলো মুসাফির সফরের হালতে রোজা ভাঙতে পারবে, তার গুনাহ হবে না, পরবর্তী মাসে কাজা করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ।